আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই আমার শুভেচ্ছা নেবেন। বাংলাদেশের যে একটা নতুন সিচুয়েশন ক্রিয়েট হয়েছে, এটা কিন্তু একদিনের ফসল না। আমি গত ভিডিওগুলোতে বলেছিলাম যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে এই বিষয়গুলো খুব কঠোরভাবে হ্যান্ডেল করতে হবে এবং তাকে কেয়ারফুললি জনগণকে সাথে নিয়ে বিষয়গুলো হ্যান্ডেল করতে হবে। কিন্তু তিনি অনেক নরম মানুষ, ভদ্র মানুষ, তিনি কিন্তু এটা করতে পারেননি, যার ফলে এই যে নতুন নাটক জন্ম নিয়েছে, এগুলো কিন্তু ভদ্রতার ফসল। বাঙালি কিন্তু মানুষের ভদ্রতাকে দুর্বলতা হিসাবে নেয়, এটা ইতিহাস সাক্ষী। বাঙালি কখনো ভদ্র মানুষের দাম দিতে জানে না। এটা হয়তো ডক্টর ইউনূস জানেন না যে বাংলাদেশের মানুষ শক্তের ভক্ত, নরমের জম। প্রিয় দর্শক, যে বিএনপির নেতাকর্মী, যে বিএনপির নেতারা মানুষের সিম্প্যাথি নেওয়ার জন্য, মানুষের ভালোবাসা নেওয়ার জন্য, মানুষের সাপোর্ট নেওয়ার জন্য অল্প কিছুদিন আগেই ভারতের বিরুদ্ধে ঐক্য গড়ে তুলেছিল এবং ভারত বয়কটের ডাক দিয়েছিল, বিএনপির একজন সিনিয়র নেতা জনাব রুহুল কবির রিজভী তার গায়ের চাদরটা ফেলে দিয়ে পুড়িয়েছিল। এই তো কয়েকদিন আগের ঘটনা, আমরা কিন্তু ভুলিনি, তিনি হয়তো ভুলে গেছেন। সেই রুহুল কবির রিজভী, সেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তারাই আবার বলতেছে ভারত আমাদের পরম বন্ধু, ভারত আমাদের প্রতিবেশী। কিন্তু তারা হয়তো বারবারই ভুলে যায়, ভারত এবং আমেরিকার মতো যদি বন্ধু থাকে আর শত্রুর প্রয়োজন হয় না। অল্প কয়েকদিন আগে যখন রাষ্ট্রপতি চুপ্পু সাহেবের পদত্যাগের জন্য ছাত্র জনতা আন্দোলন করছিল, তখন কিন্তু সালাউদ্দিন সাহেব বলছিল এটা সংবিধান বহির্ভূত। আর এখন যখন ডক্টর ইউনূস সাহেব পদত্যাগ করতে চাইলেন, তখন তিনি বললেন ডক্টর ইউনূস যদি পদত্যাগ করে দেয়, দেশের জনগণ বিকল্প খুঁজে নেবে। মানে বাংলাদেশে রাষ্ট্রপতি হিসেবে থাকার জন্য একমাত্র যোগ্য ব্যক্তি হলো শাহাবুদ্দিন চুপ্পু সাহেব, আর বাংলাদেশের প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর ইউনূসের বিকল্প আছে। এই নাটকগুলো তারা কিন্তু খুব সূক্ষ্মভাবে করতে চাচ্ছে, কিন্তু জনগণ এটা খাচ্ছে না। জনগণ তো জানে কে কিরকম, কারণ গত 16 বছর জনগণ খুব ভালো করে, খুব গভীরভাবে দেখেছে যে তাদের জন্য কে ভাবে আর তাদের জন্য কে ভাবে না। বাংলাদেশের জনগণের জন্য যে রাজনৈতিক দলগুলো বিন্দু পরিমাণ বিন্দু পরিমাণ যে ভাবে না, এটা জনগণ বুঝে গেছে। জনগণ এগুলো থেকে পরিত্রাণ চাই। জনগণ চাই তাদের এতটুকু শান্তি, কিন্তু হতভাগা বাঙালির কপালে এই সুখটুকু নাই যে কোনো একটি রাজনৈতিক দল তাদের দায়িত্ব নিয়ে তাদের সঠিকভাবে পরিচালিত করবে। বাংলাদেশের একজন আপোষহীন নেত্রী, যিনি বেগম খালেদা জিয়া, তাকে সবাই সম্মান করে, কারণ তিনি কখনো অন্যায়ের সাথে আপোষ করেননি। তিনি এখনো জীবিত আছেন, কিন্তু তার দল যে তার জীবিত অবস্থায় দেশের জনগণের সাথে বেইমানি করছেন, এটা কিন্তু মেনে নেওয়া অনেক কষ্টের। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।